গুড মর্নিং গাইস। আজকে সকালে একটা বেশ সুন্দর ওয়েদার আর একটা ভালো ব্রেকফাস্ট নিয়ে আজকে সকালটা আমার শুরু হয়েছে। সকালে উঠে ফ্রেশ হয়ে দেখি জুনি এদিকে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ও সকালের খাবার শেষ করছে আর ওর সাথে সাথে পাশে আমিও বসে পড়েছি আমার সকালের ব্রেকফাস্ট নিয়ে। যেহেতু এখন ডায়েটটা আজকের থেকে স্টার্ট হয়ে গেছে, তো সকালের ব্রেকফাস্টটা খুব হালকা ছিল, মানে খুব হেলদিও ছিল। তারপরে দেখলাম আজকে বাবা দিতে যাবে জুনিকে, জুনি আজকে বাবার সাথে যাবে স্কুলে। কখনো কখনো আমার সাথেও যায়, আবার কখনো কখনো বাবার সাথেও যায়, কিন্তু বেশিরভাগ সময় স্কুল থেকে নিয়ে আসার দায়িত্বটা আমারই বেশি থাকে। ও টাটা বলে দিয়ে বাবার সাথে একটু আড্ডা মেরে ও বেরিয়ে গেল, আর এদিকে আমিও রেডি হয়ে মোটামুটি চলে এসেছি অফিসের দিকে। আমার অফিস যেহেতু তোমরা অনেকেই জানো না, আমার অফিস হলো পেট্রাপোল। অফিস কমপ্লিট করে জুনির ছুটির টাইম হয়ে গেছিলো, আমি ফেরার সময় জুনিকে একেবারে নিয়ে বাড়িতে এসেছি। দেন আমরা দুজন লাঞ্চ করার জন্য বসে গেছি। লাঞ্চে তোমরা দেখতে পাচ্ছ কি কি আছে। আজকে লাঞ্চে কিন্তু মাছের ডিমও ছিল। অনেক দিন ধরে ইচ্ছা করছে মাছের ডিম খাওয়ার, আর মাছের ডিম যেহেতু ভালো জিনিস, সো আজকে মাছের ডিমটাও আমি বাজার থেকে নিয়ে এসেছি। আমরা দুজন, আমি আর জুনি দুজন আড্ডা মারতে মারতে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করি। আমরা দুজন এভাবেই সবসময় পাশাপাশি বসে একটু হাসাহাসি করতে করতে খাই। আমরা ভাই বোনে দুজনে একসাথে খাই সবসময়। যাই হোক, আমরা আড্ডাই আর কি মারতে মারতে আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম। আর লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নেবো আজকে। দুপুরে আমি কখনোই ঘুমাই না খাওয়ার পরে যদি ঘুমও পাই, আমি সেই ঘুমটাকে অ্যাভয়েড করি, হয় ফোন ঘেটে নিই, নাহলে কোনো একটা মুভি দেখে নিই, কারণ ওই ঘুমটা না খুব বাজে ঘুম। দুপুরে ঘুমালে রাতে ঘুম আসতে চায় না। সো আজকে থেকে জিমেও যেতে হবে সন্ধ্যাবেলা, সো আমি আর ঘুমাইনি, একটু ফোন টোন ঘেটে বিকেলবেলা চলে যাই আমাদের মাঠে। সেখানে গিয়ে দেখি বাচ্চারা খেলছে। ওদের থেকে জোর করে ব্যাটটা নিয়ে আমি বললাম জাস্ট আমি একটাই বল খেলবো। একটা বল বলে আমি অনেকগুলো বল খেলে নিয়েছি। জোর করে ব্যাটটা নিলাম, নিয়ে প্রথম বল মিস, সেকেন্ড বলে একটা ক্যাচ তুলে দিলাম। আমি যেহেতু অত ভালো খেলি না ক্রিকেট,